আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সিক্রেট রিভিলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাজিদ হোসেন শোভন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওর টাইটেল পড়েই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওর বিষয় কি। তো ভিউয়ার্স, আজকে আমাকে সকাল 11টা-12টার দিকে একজন কয়েকটা ছবি পাঠায়, যেখানে দেখানো হচ্ছে যে পাবজি গেমের ভিতরে কাবা শরীফকে সরাসরিভাবে অবমাননা করা হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, ছবিটিতে দেখা যাচ্ছে যে একটা বস্তু, যেটা দেখতে একদম সম্পূর্ণ কাবা শরীফের মতো দেখতে, যেটা মাটিতে পড়ে আছে। এবং এই ছবিটা হচ্ছে পাবজি গেমের ভিতর থেকে স্ক্রিনশট নেওয়া। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে এটা হচ্ছে কাবা শরীফ, এবং এটা হচ্ছে আপনার স্কোপ, যেটা হচ্ছে আপনার বন্দুকে ব্যবহার করা হয়। এবং এটা জুম করে দেখানো হচ্ছে যে মাটিতে একটা আপনার কাবা শরীফ এরকম পড়ে আছে। আপনাদেরকে আরও কয়েকটা ছবি দেখাচ্ছি। যেমন হচ্ছে এই যে এই ছবিটাতে আরও স্পষ্ট করে দেখা যাচ্ছে, আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা কাবা শরীফকে প্রেজেন্ট করছে। এই যে এটা হচ্ছে একটা কাবা শরীফ, যেটা হচ্ছে মাটিতে পড়ে আছে। এই যে এটা হচ্ছে কাবা শরীফ, আপনার একটু সামনে নিয়ে দেখাচ্ছি। এবং এটা হচ্ছে কাবা শরীফের যে ভিতরে ঢোকার যে দরজা সেটা। এবং আরও একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তারা এটা হচ্ছে তাদের যে গেমের ভিতরে তারা হচ্ছে এটা বার্থডে বক্স বা এই নামে তারা চালিয়ে যাচ্ছে। এবং এটা মাটিতে পড়ে রয়েছে, এবং যা হচ্ছে পায়ের নিচে থাকে, এবং যা সরাসরি ইসলাম বা কাবা শরীফকে অবমাননা করা হচ্ছে। এটা আসলে খুবই নিন্দনীয় ব্যাপার যে এই গেমটি হচ্ছে সম্পূর্ণরূপে ইসলামকে অবমাননা করেছে। এখন জানা যাক যে এদের পিছনে কাদের হাত রয়েছে। এই পাবজি গেমটা সারা ওয়ার্ল্ডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এবং এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে টপ 10-এর ভিতরের মধ্যে একটি গেম। পাবজি গেমটা এমনই একটা গেম যেখানে আপনাকে আরেকজনকে মেরে বেঁচে থাকতে হবে, এবং যা কিনা সম্পূর্ণরূপে শয়তানি শিক্ষা। এছাড়াও পাবজি গেমের ভিতরে বিভিন্ন সাইন সিম্বল দেখা যায়, যা কিনা ইলুমিনাতি বা ফ্রি মিশনারিদেরকে প্রমোট করে। আসুন দেখে নেওয়া যাক সেই সকল সাইন সিম্বলগুলো। তো এটা হচ্ছে পাবজির একটি ছবি। তো আমি এটা স্ক্রিনশট রেখে দিয়েছি অনেক আগেই। তো এখানে দেখা যাচ্ছে যে একটা লোকের হচ্ছে কয়েকটা মাথায় শিং রয়েছে, এবং সে তার এক চোখ বা সেই দাজ্জালের এক চোখকে সে প্রমোট করছে। এবং সে এই শিং দ্বারা বোঝাচ্ছে ব্যাফোমিটের সেই ডেভিলসন। আমি আপনাদের ব্যাফোমিটের ছবিটি দেখাচ্ছি। এই যে আপনারা শিং দেখতে পাচ্ছেন, এই শিংকে সে বোঝাচ্ছে। তারপর আপনাদেরকে আরও একটি ছবি দেখাচ্ছি। এখানে একটি ছবি যেখানে দেখানো হচ্ছে যে তার পিছনে একটা পেন্টাগ্রাম 5 পয়েন্টের, যেটা হচ্ছে ব্যাফোমিটের মাথাও দেখা যায়। এবং এই স্টার বা 5 পয়েন্টের পেন্টাগ্রামের মাধ্যমে হচ্ছে কালো জাদু বা বদ জিনের সাথে যোগাযোগ করা হয়, এবং এই কালো জাদুকে ইসলামে সম্পূর্ণরূপে হারাম বলে ঘোষণা করা হয়েছে। তারপর আপনাদেরকে আরও একটা ছবি দেখাচ্ছি। যেমন এই ছবির ভিতরে দেখছেন যে পিছনে একটা ফলেন অ্যাঞ্জেল, এবং তার মাথা হচ্ছে শিং রয়েছে, এবং সে হচ্ছে অর্ধনগ্ন অবস্থায় রয়েছে। এবং এটাও কিনা সেই ইলুমিনাতির সাইন সিম্বল, যা ব্যাফোমিটের ছবিতেও দেখা যায়। তাদেরকে আবার ব্যাফোমিটের ছবিটা দেখাচ্ছি। দেখছেন এখানে তার পিছনে কালো দুটো দানা রয়েছে, যা কিনা ফলেন অ্যাঞ্জেলকে মিন করে। ভিউয়ার্স, বলা যায় যে এই পাবজি গেমের ভিতরে রয়েছে ইলুমিনাতির চক্র, এবং যাদের কাজ হলো গান বাজনা এবং গেমের মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করা এবং তাদের নামাজ কালাম থেকে দূরে রাখা। সুতরাং আমাদের মধ্যে মুসলমানরা যারা এই গেমটি খেলে থাকেন, তাদের অবশ্যই উচিত এই গেমটি আনইনস্টল করে দেওয়া, কারণ এই গেমটিতে সম্পূর্ণরূপে ইসলাম এবং কাবা শরীফকে অবমাননা করা হয়েছে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।